তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখের অশ্রুধার। জননী গো গাঁথবো তোমার গলার মুক্তাহার। জননী গো গাঁথবো তোমার গলার মুক্তাহার। তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখের অশ্রুধার। চন্দ্র সূর্য পায়ের কাছে মালা হয়ে জড়িয়ে আছে। চন্দ্র সূর্য পায়ের কাছে মালা হয়ে জড়িয়ে আছে। তোমার বুকে শোভা পাবে আমার দুঃখের অলঙ্কার। তোমার সোনার থালায় সাজিব আজ দুঃখের অহংকার। ধন্য ধন্য তোমারি ধন, কি করবে তা কও। দিতে চাও তো দিও, আমায় নিতে চাও তো লও। ধন্য ধন্য তোমারি ধন, কি করবে তা কও। দিতে চাও তো দিও, আমায় নিতে চাও তো লও। দুঃখ আমার ঘরের জিনিস, খাঁটি রতন তুই তো চিনিস। দুঃখ আমার ঘরের জিনিস, খাঁটি রতন তুই তো চিনিস। তোর প্রসাদ দিয়ে তারে কিনিস, তোর প্রসাদ দিয়ে তারে কিনিস। এই তো মোর অহংকার। তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখের অহংকার। আর একদিন ওই স্বামী শুদ্ধানন্দের অনুধ্যান চলছে। আর একদিন আমি ও খগেন সন্ধ্যার পর গেছি। ঠাকুরের ভক্ত হরমোহনবাবু স্বামীজির সঙ্গে বিশেষভাবে পরিচিত করে দেওয়ার জন্য বললেন, স্বামীজি এরা আপনার খুব অ্যাডমায়ার, খুব বেদান্ত আলোচনা করেন। হরমোহনবাবুর কথায় প্রথম অংশ সম্পূর্ণ সত্য হলেও দ্বিতীয় অংশ কিছুটা অতিরঞ্জিত ছিল, কারণ আমরা গীতাটাই তখন কিছুটা পড়েছিলাম। বেদান্তের ছোটোখাটো কয়েকখানা বই ও দু একখানা উপনিষদের বাংলা অনুবাদ একটু আধটু দেখা ছাড়া ওই শাস্ত্র মূল সংস্কৃত ভাষ্যাদির সাহায্য পড়িনি। যা হোক, স্বামীজি বেদান্তের কথা শুনেই বলে উঠলেন, উপনিষদ কিছু পড়েছ? আমি বললাম, আজ্ঞে হ্যাঁ, একটু আধটু দেখেছি। স্বামী জিজ্ঞেস করলেন, কোন উপনিষদ পড়েছ? আমি মনের ভিতর হাতড়িয়ে আর কিছু না পেয়ে বলে ফেললাম, কঠোপনিষদ পড়েছি। স্বামীজি বললেন, আচ্ছা কঠোটাই বলো। কঠোপনিষদ খুব গ্র্যান্ড, কবিত্বপূর্ণ। কী সর্বনাশ! স্বামীজি বুঝি মনে করেছেন কঠোপনিষদ আমি কণ্ঠস্থ করেছি। আমাকে তা থেকে খানিকটা আবৃত্তি করতে বললেন, অথচ কঠোপনিষদের সংস্কৃতটা একটু আধটু দেখলেও কখনো অর্থ বুঝে পড়ার বা মুখস্থ করার চেষ্টা করিনি। বড়ই ফাঁপড়ে পড়লাম, কী করি। হঠাৎ একটা বুদ্ধি এলো। কয়েক বছর ধরেই সোজা রোজ নিয়ম করে কিছু গীতা পাঠ করতাম। তার ফলে গীতার অধিকাংশই আমার কণ্ঠস্থ ছিল। ভাবলাম, যা হোক,
কয়েকটা শাস্ত্রীয় শ্লোক আবৃত্তি না করলে আর স্বামীজির মুখ দেখাবার জো নেই, সুতরাং বলে ফেললাম, কতটা মুখস্থ নেই, গীতা থেকে খানিকটা বলি। স্বামীজি বললেন, আচ্ছা তাই বলো। তখন গীতার একাদশ অধ্যায়ের শেষ ভাগের স্থানে ঋষিকেশ ও তব প্রকৃতা থেকে আরম্ভ করে অর্জুনের সমস্ত শব্দ আবৃত্তি করলাম। শুনে স্বামীজি উৎসাহ দেওয়ার জন্য বেশ বেশ বলতে লাগলেন। এর পরদিন বন্ধুবর রাজেন্দ্রনাথ ঘোষকে সঙ্গে নিয়ে স্বামীজির দর্শনে গেছি। রাজেনকে বলেছি, ভাই, কাল স্বামীজির কাছে উপনিষদ নিয়ে বড় অপ্রস্তুত হয়েছি, তোমার কাছে উপনিষদ কিছু থাকে তো পকেটে নিয়ে চলো, যদি কালকের মতো উপনিষদের কথা পারেন তো তা পড়লেই চলবে। রাজেনের কাছে একখানি প্রসন্নকুমার শাস্ত্রীর করা ঈশো কঠোপনিষাদি বঙ্গানুবাদের পকেট এডিশন ছিল, সেটি পকেটে করে নিয়ে যাওয়া হলো। আজ অপরাহ্নে একঘর লোক বসেছিলেন, যা ভেবেছিলাম তাই হলো। আজও কীভাবে ঠিক স্মরণ নেই, কঠোপনিষদের প্রসঙ্গ উঠল। আমি অমনি তাড়াতাড়ি পকেট থেকে বের করে উপনিষদের গোড়া থেকে পড়তে আরম্ভ করলাম। পাঠের মাঝখানে স্বামীজি নচিকেতার শ্রদ্ধার কথা, যে শ্রদ্ধায় তিনি নির্ভীকভাবে যম ভবনে যেতেও সাহসী হয়েছিলেন, বলতে লাগলেন। যখন নচিকেতার দ্বিতীয় বর স্বর্গপ্রাপ্তির কথা পড়া হতে লাগলো, তখন সেইখানটা বেশি না পড়ে কিছু কিছু ছেড়ে দিয়ে তৃতীয়বারের জায়গাটা পড়তে বললেন। নচিকেতা বললেন, মৃত্যুর পর লোকের সন্দেহ, দেহ গেলে কিছু থাকে কি না। তারপর নচিকেতাকে যমের প্রলোভন দেখানো ও নচিকেতার দেহতার সঙ্গে সেসব প্রত্যাখ্যান, এইসব খানিকটা পড়া হলে স্বামীজি তার স্বভাবসুলভ ওজস্বিনী ভাষায় নচিকেতার চরিত্রের প্রশংসা করে কত কি বললেন, কিন্তু দুর্বল স্মৃতি থেকে সেদিনের সেসব কথার অধিকাংশই হারিয়ে গেছে। কিন্তু এই দুদিনের উপনিষদ প্রসঙ্গে স্বামীজির উপনিষদের শ্রদ্ধা অনুরাগের কিছুটা আমার ভিতর সঞ্চারিত হয়ে গিয়েছিল, কারণ তারপর থেকে যখনই সুযোগ পেয়েছি পরম শ্রদ্ধার সঙ্গে উপনিষদ অধ্যয়ন করার চেষ্টা করেছি এবং এখনও করছি। বিভিন্ন সময় তার মুখে উচ্চারিত অপূর্ব সুর, লয় ও তেজস্বিতার সঙ্গে পড়া উপনিষদের এক একটি মন্ত্র যেন এখনও দিব্যি কানে শুনতে পাই। যখন পরিচর্যায় মগ্ন হয়ে আত্মচর্চা ভুলে থাকি, তখনই শুনতে পাই তাঁর সেই সুপরিচিত কিন্নর কণ্ঠে উচ্চারিত উপনিষদের বাণীর দিব্য গম্ভীর ঘোষণা। তমে বৈকং জানথ আত্মানম অন্যাবাচ বিমুচ্ছতামৃত শৌষ্য সেতু। সেই একমাত্র আত্মাকে জানো, যা অন্য বাক্য সব পরিত্যাগ করো, তিনি অমৃতের সেতু। যখন আকাশ ঘোর ও ঘটাচ্ছন্ন হয়ে বিদ্যুল্লতা চমকাতে থাকে, তখন যেন শুনতে পাই স্বামীজি সেই আকাশস্থার সৌদামিনীর দিকে আঙুল দেখিয়ে বলছেন, ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নম বিদ্যুৎ ভান্তি কুতঃ অগ্নি তমেব ভ্রান্তময়নুভাতি সর্বং তস্য ভাষা সর্বমিদং বিভাতি। কঠোপনিষদ। সেখানে সূর্য প্রকাশ পায় না, চন্দ্র তারাও নয়, এই বিদ্যুৎও সেখানে প্রকাশ পায় না। এই সামান্য অগ্নির কথা কি? তিনি প্রকাশিত থাকায় তাঁর পশ্চাৎ সব কিছু দীপ্তিমান হচ্ছে, তাঁরই দীপ্তিতেই সব কিছু প্রকাশিত হচ্ছে। অথবা যখন তত্ত্বজ্ঞানকে সুদূর পরাহত মনে করে হৃদয়ে হতাশায় আচ্ছন্ন হয়, তখন যেন শুনতে পাই স্বামীজির আনন্দোৎফুল্ল মুখে উপনিষদের এই আশ্বাসবাণী আবৃত্তি করছেন, ছিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি তস্থ বেদান্ত মেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ তমেব বিদ্যত্বা হৌতি মৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতেহ নায়। শ্বেতাশ্বপনিষদে। এই অমৃতের পুত্রগণ, এই দিব্য ধামবাসীগণ, তোমরা শোনো, আমি সেই মহান পুরুষকে জেনেছি, যিনি আদিত্যের মতো জ্যোতির্ময়, অজ্ঞান অন্ধকারের অতীত। তাকে জানলেই লোকে মৃত্যুর অতিক্রম করে, কারণ মুক্তির আর কোনো দ্বিতীয় পথ নেই।